আমি ফেসবুক খুলে চুপি চুপি দেখি রোজ তোর সারাদিন, জানি আজ তুই আছিস অনেক দূরেতে, আমি চোখে দূরবীন। কাজের ফাঁকেতে আর চোখে দেখি পোস্ট কি নতুন এলো, নতুন মুখের ছবি দেখে ভাবি কি ছিল আজ কি হলো, শরীরই গন্ধ। এটা তো প্রেমের গান, প্রেম তো জীবনের বাইরে নয়, এবং জীবনের একটা সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত, শ্বাস প্রশ্বাসের সঙ্গে জড়িত বিষয়টা প্রেম। তো সেখানে আমরা যেমন আগে আমাদের কৈশোরে, বাল্যে, তারুণ্যে, পুজোয় কিছু ভালো প্রেমের গান পেতাম, এখনও হয় না তা নয়, ওয়াই নট আমরাই একটা চেষ্টা করি। ফলে সেখানে গৌতম, অভিজিৎ, আমরা সবাই মিলে বসে একটা ঠিক হলো, একটা ভাবনা চিন্তা হলো, কসমিক হারমোনি তাদের প্ল্যাটফর্ম থেকে সে কাজটা আমরা মানুষের কাছে নিয়ে এলাম। ফলে পুজো, প্রেম, এবং আমরা যেটা চেষ্টা করেছি প্রেমের যে খানিকটা আধুনিকীকরণ হয়েছে পদ্ধতিগত, অর্থাৎ সোশ্যাল মিডিয়া বা এই ফেসবুক যেগুলো আছে, মানে প্রেমের পদ্ধতির তো অনেক আধুনিকীকরণ হয়েছে। প্রেম যেমন বয়সের সঙ্গে সঙ্গে একটা পর্যায়ে, তেমনি আবার প্রেমের এই আধুনিকীকরণ, আগে মানে চিঠি লেখা, দেখা হওয়া, এই হতে হতে এখন ব্যাপারটা হয়ে গেছে হোয়াটসঅ্যাপ, ফেসবুক, এবং যাদের মধ্যে যোগাযোগ নেই, আগে হলে সেই যোগাযোগটা থাকতোই না, এখন ফেসবুক সেই যোগাযোগ, সেটা মানে সরাসরি দেখা হওয়া, অথবা যেন একটু ওকে দেখে নিলাম, একটু টুক করে দেখে নিচ্ছি, আমি একটা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠালাম, সে অ্যাকসেপ্ট করছে কি না আমি সেটা খুলে বসে আছি। আমি সেইটাই গানের মধ্যে প্রেমের এই ফেসবুকীয় আকুতিটা আনার চেষ্টা করেছি, এবং খুব সুন্দরভাবে রূপঙ্কর এবং শিউলি খুব সুন্দরভাবে সেই গানটি কিন্তু ফুটিয়ে তুলেছেন। আমি কুণালের এই নতুন পরিচয়, যে গীতিকার হিসেবে আত্মপ্রকাশ করলো এবং সুরকার, এটা আমার তো মনে হয় আমায় খুব আনন্দ দিয়েছে। আমার মুখ্যমন্ত্রীও গান লেখেন, সুর দেন, এবং এতদিন পর কুণালও দিল। কুণালকে আমরা সাংবাদিক হিসেবে জানতাম, মুখপাত্র হিসেবে জানতাম, লেখক হিসেবে জানতাম, কিন্তু ওর এই যে নতুন সত্তা এই যে উদ্বোধিত হলো আজকের দিনে, আজকে এই সুন্দর দিনে, পুজোর আগে, আমি কুণালকে অভিনন্দন জানাবো, এবং কুণালের যারা সঙ্গী সাথী, যারা নতুন, রূপঙ্কর তো পরিচিত, সবাই জানেন রূপঙ্কর, কিন্তু যারা নতুন গাইলেন তাদেরও আমি অনেক অভিনন্দন জানাবো। যারা অ্যারেঞ্জমেন্ট করলেন, সুর দিলেন, মিউজিক, শব্দ দিলেন, সবাইকে আমি অনেক অনেক শুভেচ্ছা। তুমি আসবে বলেই গিয়েছিল নচিকেতা, স্মিত হেসে যায় মোনালিসার ছবি। বাংলা গানের এই মিউজিক যে অ্যালবাম, ভিডিও অ্যালবাম, তাতে এই প্রথম পুরোদস্তুর এআই জেনারেটেড ক্যারেক্টার দিয়ে পুরো ভিডিওটা সম্ভবত এই প্রথম করা হলো। অতনু বলে যে শিল্পী কাজ করেছেন, যিনি এই প্রযুক্তিটা দেখেছেন, খুব ভালো কাজ করেছেন। অবশ্যই এখানে নারী ক্ষমতায়নের উপরে একটা গান করেছেন, সুর দিয়েছেন, কথাও লিখেছেন, খুব ভালো লাগলো। দুটো প্রেমের গানও আছে, সব মিলিয়ে পুজোর গান একটা নস্টালজিয়া। এবছর আমরা কুণালদার থেকে এবং কুণালদার গোটা টিমের থেকে পুজোর গান পাচ্ছি, তার জন্য তাদের ধন্যবাদ। পুজো মানে তো মাতৃশক্তির আরাধনা, দেবী দুর্গা আসছেন। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে আজকে যত দিন যাচ্ছে, নারী শক্তি এগিয়ে আসছেন, নারীর ক্ষমতায়ন, সমস্ত জায়গায় তারা যেভাবে এগিয়ে আসছেন, আজ মানে ট্রেন চালাচ্ছেন, প্লেন চালাচ্ছেন, যুদ্ধে যাচ্ছেন, টেস্ট ক্রিকেট, ওয়ানডে ক্রিকেট, টি20 খেলছেন, সাহিত্য, সংস্কৃতি, শিল্প, কৃষি, নির্মাণ কাজ, সমস্ত জায়গায় যেখানে পুরুষরা কাজ করেছেন সমানভাবে, বা হয়তো কিছু ক্ষেত্রে আরও ভালোভাবে মহিলারা কাজ করছেন, সেই জায়গাটিকে নারী শক্তির যে আবাহন
এই দুর্গাপুজো উপলক্ষে তৃতীয় গানটিতে আমরা তার উপর জোর দিয়েছি। ক্যামেরায় রানার সাথে অর্ঘ্যজিতের রিপোর্ট, এস নিউজ।